কত মানুষ অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে পঙ্গু হসপিটালে বসে আছে, চাইলেও আল্লাহর সামনে একটা সেজদা দিতে পারবে না, ঠিক কিনা? বলো তুমি কি শুকরিয়া আদায় করেছো? বলো। নিমক হারাম তুমি না হলে পৃথিবীর কে হবে? কেন তোমাকে নামাজের জন্য ওয়াজ করা লাগে? কেন তোমাকে নামাজের কথা বলতে হয়? আমাকে এক মুসলিম বলছি, হুজুর আমার খুব লজ্জা লাগে আপনাদের মাহফিলগুলোতে গেলে। আমি বললাম কেন? হুজুর আমার খুব লজ্জা লাগে, কারণ হুজুর বিভিন্ন মুসলমানদের মাহফিলে গিয়ে দেখি মুসলমানদেরকে নামাজের জন্য ওয়াজ করে। হুজুর বলেন, সে তার মালিককে বিশ্বাস করে, বিশ্বাস না করলে আরেক কথা, নাস্তিক হলে আরেক কথা। যেই মুসলিম মনে করে যে তার একজন মালিক আছে, যেই মালিক তাকে খাওয়ায়, যেই মালিক তাকে বাঁচিয়ে রেখেছে, যেই মালিক তাকে সৃষ্টি করেছে, যেই মালিক তাকে হায়াত দিয়েছে, সেই মালিকের সামনে সেজদা দিতে হবে, এই কথা ওয়াজ করে কেন বোঝাতে হবে? কেন তারে ওয়াজ করে বোঝাতে হবে? তাহলে বুঝতে হবে তার মধ্যে মনুষ্যত্ব নাই, বুঝতে হবে সে কুকুরের চেয়ে খারাপ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও খারাপ, এরা নিকৃষ্ট শুকুরের চেয়ে খারাপ, এরা জানোয়ারের চেয়েও খারাপ, ঠিক কিনা? এরা জানোয়ারের চেয়েও খারাপ। আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, শুকরিয়া বোধ বলতে নাই। একটা পয়েন্ট, বেশি ওয়াজ লাগে না তো, ওয়াজ তো বেশি লাগে না। আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? আমরা নিমক হারামের দল। ওয়াল্লাহি আপনি নিমক হারাম, আমি নিমক হারাম। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধের কমতি আছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। আব্দুল্লাহ ইবনে মাসলামা জীবনের প্রথম দিকে তিনি মদ খেতেন। এইভাবে মদের বোতল হাতে নিয়ে হেঁটে 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 মদ খেতেন। এত প্রভাবশালী ছিলেন যে কেউ বাধা দিত না। একদিন তিনি মদ খেতে খেতে এক মসজিদের সামনে গেলেন। মসজিদের সামনে গিয়ে দেখলেন কিছু লোক ইমাম শোবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইমাম শোবা ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। তাকে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করছে, তিনি হাদিস বলছেন, বাকিরা হাদিস শুনছেন। তো ইমাম শোবাকে হাদিস বলতে দেখে অনেক মানুষের ঘেরাও দেখে আব্দুল্লাহ মাসলামা গিয়ে ইমাম শোবার কাছাকাছি যেতে চাইলেন। লোকদেরকে জিজ্ঞেস করলেন মান হুয়া, কে তিনি? হুয়া আল ইমাম শোবা, তিনি হচ্ছেন ইমাম শোবা। তো তিনি মান, কি করছেন এখানে? মাইয়া ফাল, কি করছে? বলছে হুয়া মুহাদ্দিসুন ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন মুহাদ্দিস, তিনি হাদিস শোনাচ্ছেন, হাদিস বলছেন। বলছে তাই নাকি? সবাইকে সরিয়ে ইমাম শোবার কাছে গেলেন, গিয়ে বললেন হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস বলেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাদিস আমাকে শোনান। ইমাম শোবা বললেন ফি ইয়াদিকা খামর, তোমার হাতে মদ, ওয়া ফি ফামিকা খামরুন, তোমার মুখে মদ, আর তুমি হাদিস শুনতে চাচ্ছ? তাহির নফসাক, বাহিরে গিয়ে নিজেকে পবিত্র করে আসো, তারপরে হাদিস শোনাই। ইমাম শোবাকে আব্দুল্লাহ ইবনে মাসলামা বাহিরে গিয়ে একটা বাঁশ নিয়ে এসে, লাঠি নিয়ে এসে বলছে মাথায় বাড়ি দিব না, হাদিস শোনাবি বেটা, আগে হাদিস শোনালে মাথা দুই ভাগ করে ফেলবো। ইমাম শোবা চিন্তা করলেন হাদিস শোনার এত আগ্রহ, আচ্ছা ঠিক আছে একটা হাদিস শোনায় দিই। আর মনে মনে নিয়ত করলেন আল্লাহ হেদায়েত দিতে চাইলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা নবীর হাদিস মানুষের জীবন পাল্টায় দিতে পারে, একটাই যথেষ্ট। তাকে ডেকে বললেন শোনো তাহলে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। আল্লাহর নবী বলেছেন যদি তোমার মধ্যে মনুষ্যত্ববোধ না থাকে, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে, যদি তোমার মধ্যে কৃতজ্ঞতা না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক কিনা? তোমার মধ্যে লজ্জা না থাকলে, তোমার মাঝে কৃতজ্ঞতা না থাকলে, তোমার মাঝে শুকরিয়া বোধ না থাকলে, তোমার মধ্যে মনুষ্যত্ব না থাকলে, তোমার মধ্যে লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা তা করতে পারো। মূলত তোমার মধ্যে লজ্জা নাই, মূলত তোমার মধ্যে কৃতজ্ঞতা নাই। কারণ যেই মালিক তোমাকে মুখ দিয়েছে, সেই মালিকের দেয়া মুখ দিয়ে তুমি সেই মালিকের নিষিদ্ধ জিনিস খাচ্ছ।
যেই আল্লাহ তোমাকে হাত দিয়েছে সেই আল্লাহর দেয়া হাত দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস ধরছো। যেই আল্লাহ তোমাকে এই পেট দিয়েছেন সেই আল্লাহর দেয়া পেটে আল্লাহর নিষিদ্ধ হারাম জিনিস এখানে ঢুকাচ্ছ। মূলত তোমার লজ্জা নাই, মূলত তোমার কৃতজ্ঞতা বোধ নাই, মূলত তুমি মানুষ হতে পারো না। ঠিক কিনা? মানুষ হতে পারো নাই। আব্দুল মাস্তানা শুনে থর 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 করে কাঁপতে লাগলেন। বাড়িতে গিয়ে বললেন, মা তুমি তো আমাকে অনেকদিন বুঝিয়েছ, তুমি চেয়েছো আমি যেন এই হারাম পথ থেকে ফিরে আসি, মা পারো নাই। আজ আমি আমার নবীর একটা হাদিস শুনেছি, আমার কলিজা থরথর করে কাঁপতে শুরু করেছি। মা আসলেই তো ঠিক আমি মানুষ হতে পারিনি। যেই আল্লাহ আমাকে এত দয়া করে বাঁচিয়ে রেখেছেন, আমি সেই আল্লাহর নিষিদ্ধ জিনিস খাই কি করে, আমি সেই মালিকের নিষিদ্ধ পথে যাই কি করে, আমি মানুষ হতে পারিনি। মা আমাকে একটু কাপড় চোপড় দাও, কিছু টাকা পয়সা দাও। কাপড় চোপড় নিলেন, টাকা পয়সা নিলেন, মদিনায় গেলেন, লম্বা সময় পড়ালেখা করলেন, এত বেশি পড়লেন যে শেষ পর্যন্ত ইমাম বুখারী আর মুসলিমের মতো ছাত্রকে পর্যন্ত হাদিস শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো, মানুষ হওয়ার চেষ্টা করো। ওয়াল্লাহি তুমি কি বলবো দুঃখের কথা, তুমি এখন পর্যন্ত যে বেঁচে আছো, শোনো, তোমার ক্ষমতা দিয়ে নয়। তোমার তো মনে রাখা উচিত 1 বছর আগেই তো, 2 বছর আগেই তো এই পৃথিবীর বহু মানুষ করোনায় আক্রান্ত হয়ে মাটির তলে গিয়েছে, তোমার মালিক তোমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে। তোমার তো মনে রাখা উচিত। আমার এক খুব কাছের লোক 60 বছর ইনকাম করেছে কুয়েতে, দেশে আসার পরে কিডনিতে ব্যথা। ডাক্তার সাহেবকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার কিডনির ব্যথা, আমি অসহ্য হয়ে যাচ্ছি। ডাক্তার সাহেব 60 বছর পর্যন্ত কুয়েতে যা ইনকাম করেছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, সব নিয়ে যান, শুধুমাত্র আমার কিডনির ব্যবস্থা করেন, সব বিক্রি করেন, আমার টাকা বাড়ি গাড়ি লাগবে না, আমার সুস্থতা লাগবে। ভিক্ষা করে খাবো তাও ভালো আছি, ভিক্ষা করে খাবো কিন্তু আমার সুস্থতা লাগবে, আমি ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি। একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিতে রাজি আছি। এবার বলো তুমি, তোমার মধ্যে কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন? আল্লাহু আকবার। একটা অঙ্গের জন্য 60 বছরের ইনকাম দিতে রাজি, একটা অঙ্গের জন্য। তোমার কি শুকরিয়া বোধ আছে? তোমার শুধু অভিযোগ, আমার শুধু অভিযোগ, আপনার শুধু অভিযোগ আল্লাহর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। মানে অভিযোগের কোনো শেষ নেই। আমার বড় ছেলে মাহমুদ আলী, ইন্টারনেটে আপনারা অনেকে হয়তো ওর বক্তব্য শুনেছেন, তাই না? গত কয়েকদিন আগে ফিলিস্তিনের একজন লেখক আছে আল্লামা শারকাভি, আমি ওনার লেখা বই খুব পড়ি, মাঝে মাঝে পড়ি, কারণ মাজলুম লেখক তো। মাজলুম লেখক আর মাজলুম নয় এমন লেখকের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। যে জেলখানায় গিয়ে লেখে আর জেলখানার বাহিরে লেখে, যে জেলখানার বাহিরে লেখে আর জেলখানায় বসে যে লেখে, যে জুলুমের শিকার হয়ে লেখে তার লেখার মাঝে আর যে জুলুমের শিকার হয় নাই তার লেখার মাঝে আসমান আর জমিনের পার্থক্য আছে। ফিলিস্তিনের লেখক আল্লামা শারকাভি, তিনি একটা বই লিখেছেন আরবি হাদিসুল মাসা, চমৎকার এক লিখনি। তো আমার বড় ছেলেটা একটা পৃষ্ঠা, ও বইটা পড়ছে, একটা পৃষ্ঠা বোটে আমাকে নিয়ে এসে দিয়েছেন, আর একটা পৃষ্ঠা বোটে প্রায় 65 পৃষ্ঠা পড়ে, আর একটা পৃষ্ঠা বোটে ওর আব্বুকে নিয়ে দিয়েছেন। আমাকে একটা পৃষ্ঠা এটা আব্বু পড়বেন, আর ওর আম্মুকে দিয়েছেন এটা আম্মু আপনি পড়বেন। রুব্বামা ইউজাদু ফিন নাহরি মা লা ইউজাদু ফিল বাহরি, কখনো কখনো নদীতে যা পাওয়া যায় সমুদ্রে তা পাওয়া যায় না। তো যে পৃষ্ঠাটা আমাকে পড়তে দিয়েছেন সেই পৃষ্ঠায় আছে একজন সাংবাদিক, তিনি প্রায় দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন, 50 থেকে 60 বছর। সাংবাদিকতা শেষ হওয়ার পরে তিনি অবসর নিয়েছেন, বাসায় বসে একটা ডায়েরিতে তার কষ্টের ইতিহাস লিখছেন। লিখতে গিয়ে লিখেছেন, গত 1টা বছর আমার কতই না কষ্টে কেটেছে। গত বছর আমার বাবা মারা গিয়েছেন, গত বছর আমার ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, গত বছর আমি বেকার ছিলাম,
এইভাবে কষ্টের কথাগুলো লিখতে 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 শেষে লিখেছেন, গত বছর আমার কষ্টের বছর কেটেছে, গত বছরটা আমার দুঃখের বছর কেটেছে, সানাতুল হুজনি, কতই না টেনশনের বছর আমার গত বছর গিয়েছে, এটা লিখলেন। তখন ওই সাংবাদিকের ওয়াইফ ঢুকে দেখলেন যে তার স্বামী খুব আফসোস করছে। লেখাটা পড়লেন, লেখা পড়ে তিনি রুমে গেলেন। বিবি রুমে গিয়ে তিনি একটা পৃষ্ঠায় লিখলেন, গত বছর তুমি একটা বড় রোগ থেকে বেঁচে গিয়েছ, গত বছর তোমার ছেলেটা একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছে, গত বছর তুমি আমাদেরকে নিয়ে কত জায়গায় ঘুরতে গিয়েছো, আরামে আমরা ঘুরেছি, তার আগে তুমি চাকরির কারণে পারো নাই, গত বছর তুমি এই এই নিয়ামত পেয়েছো, আমি এই এই নিয়ামত পেয়েছি, এটা উল্লেখ করে শেষে লিখে দিয়েছেন, গত একটা বছর আমাদের কত আনন্দের বছর গিয়েছে, কতই না সুখে আমরা কাটিয়েছি। স্বামী বললেন গত বছর খুব কষ্টে কেটেছে, স্ত্রী বললেন খুব সুখে কেটেছে। পার্থক্য হলো মাইন্ডের, পার্থক্য হলো দৃষ্টির। চোখে যদি আপনি ব্লু কালারের চশমা লাগান তো দুনিয়াটা কিছুটা ব্লু মনে হবে, চশমা লাল হলে দুনিয়া কিছু লাল মনে হবে, চশমা সাদা হলে দুনিয়া সাদা মনে হবে। মূলত আপনার দৃষ্টি ভঙ্গির মাঝেই পার্থক্য। আপনি যদি খুঁজে খুঁজে খালি দোষগুলোই দেখেন তো দোষের অভাব পাবেন না। আল্লাহর উপরে, আল্লাহ মাফ করুন, আল্লাহর অকৃতজ্ঞতার পয়েন্টের অভাব হবে না। কিন্তু খুঁজেন যদি শুধু কি কি নিয়ামত আল্লাহ দিয়েছে যদি খুঁজতে থাকেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। ঠিক কি না? পার্থক্য হলো আপনার দৃষ্টির, আপনার দৃষ্টি পাল্টাতে হবে।